রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অনেকের নামাজে মনোযোগ আসে না, মনোযোগ হয় না। এর কারণ হচ্ছে আমরা নামাজে যা পড়ি সেটা বুঝতে পারি না, তার অর্থগুলো জানি না। আল্লাহ তাআলা নামাজের মনোযোগের ক্ষেত্রে ৩টি কথা বলেছেন। একটা হচ্ছে, তোমরা যখন সালাত আদায় করবে তখন মনে মনে ভাববে যে আমরা আল্লাহ তাআলাকে দেখতেছি, কিন্তু আমাদের দ্বারা আল্লাহ তাআলাকে দেখা সম্ভব না। তাই আল্লাহ তাআলা বলেন, তাহলে মনে মনে ভাববা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখতেছেন। ৩ নম্বর যে কারণটি সেটা হচ্ছে, আমরা নামাজে যা পড়ি তার আরবি ইবারতগুলো মনে মনে অর্থগুলো ভাবা। নামাজ হচ্ছে একটি দোয়া। আসলে পরিবার থেকে আমাদের কখনো এই অর্থগুলো শেখানো হয় না। অনেক শিক্ষার্থী ভাইয়েরা আছেন, অনার্স শেষ করে ফেলছেন, মাস্টার্স শেষ করে ফেলছেন, এখনো তারা এই নামাজের যে আরবির অর্থগুলো সেগুলো তারা এখনো পারে না। তাই আজকে আমরা এই ভিডিওতে নামাজের সকল অর্থগুলো জানবো এবং আমাদের নামাজে মনোযোগ আসবে ইনশাআল্লাহ। আমরা সালাতের শুরুতে প্রথমে তাকবীর বলি, আল্লাহু আকবার, অর্থ আল্লাহ মহান। তারপরে আমরা সানা পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। হে আল্লাহ, আপনি পবিত্র এবং প্রশংসা অধিকারী, আপনার নাম পবিত্র বরকতময়, আপনার মর্যাদা অতি উচ্চ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। তারপর আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করতেছি। তারপর আমরা সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আর রহমানির রহিম, তিনি রহমান এবং রহিম। মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নহে যারা পথভ্রষ্ট এবং গুমরাহ। তারপর আমরা আরেকটা সূরা মিলাই, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহ তাআলার নামে শুরু করতেছি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়, আমরা সবাই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান, তাহার কোনো সমকক্ষ নেই। তারপর আমরা রুকুতে যাই। রুকুতে গিয়ে আমরা বলি, সুবহানা রাব্বিয়াল আযীম, হে আল্লাহ, সকল পবিত্রতা এবং প্রশংসা আমরা কেবল আপনার পবিত্রতা এবং প্রশংসা করতেছি। তারপর আমরা রুকু থেকে ওঠার সময় বলি, সামি আল্লাহ লিমান হামিদা, এর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার প্রশংসা করে আল্লাহ তার কথা শুনেন। রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, সকল পবিত্রতা এবং প্রশংসা তো একমাত্র আপনারই জন্য। তারপর আমরা সিজদায় যাই। সিজদায় গিয়ে বলি, আমরা যখন সিজদায় যাই, মস্তক অবনত চিত্তে যাই, আমরা তখন বলি, সুবহানা রাব্বিয়াল আলা, আমি আমার মহান রবের পবিত্রতা এবং প্রশংসা করতেছি। এটা আমরা 3 বার পড়ি। তারপর আমরা এইভাবেই দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত, চতুর্থ রাকাত শেষ করি। আমরা লাস্টের বৈঠকে আমরা 3টি দোয়া পড়ি। একটা হচ্ছে তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইনা ওয়া আলা আলি ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ: সমস্ত প্রশংসা, পবিত্রতা ও কল্যাণ একমাত্র আল্লাহ তাআলার জন্য। হে নবী, আপনার উপর শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। আমাদের উপর এবং নেক বান্দাদের উপর আল্লাহর রহমত এবং বরকত বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। তারপরে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অর্থ হচ্ছে, হে আল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরদের উপর রহমত বর্ষণ করুন, যেমন রহমত আপনি ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের উপরে করেছিলেন। নিশ্চয় আপনি প্রশংসিত ও মহিমান্বিত। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরের উপর বরকত বর্ষিত করুন, যেমন বরকত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরদের উপর করেছিলেন। নিশ্চয় আপনি প্রশংসিত ও মহিমান্বিত। এরপর আমরা যে দোয়াটি পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি জুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আল্লাহ, আমরা তো নিজের প্রতি জুলুম করে ফেলেছি। তুমি ছাড়া ক্ষমা করার, তুমি ছাড়া মাফ করার কেউ নেই। তাই তুমি তোমার দয়ায়, তোমার রহমতে আমাদেরকে ক্ষমা করে দাও। নিশ্চয়ই তুমি তো ক্ষমাশীল এবং পরম দয়ালু। এরপরে আরেকটা দোয়া আছে, আমরা অনেকেই জানি না এবং নামাজে পড়ি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সবসময় পড়তেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। হে আল্লাহ, আমাকে কবর আযাব থেকে রক্ষা করো, আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো, আমাকে দুনিয়াবি ফিতনা থেকে, ফাসাদ থেকে আমাকে হেফাজত করো এবং সেই দাজ্জাল থেকে আমাকে হেফাজত করো। সম্মানিত ভাইরা, আমরা যদি এইভাবে নামাজের আরবি ইবাদতের সাথে সাথে আমরা অর্থগুলো বুঝতে পারি, অনুধাবন করতে পারি, তাহলে আশা করি আল্লাহর রহমতে আমাদের আগের চেয়ে নামাজে ভালো মনোযোগ দিতে পারবো এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো নামাজের মধ্য দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।